প্রকৃতির যে দুর্যোগের কথা বলি, প্রাকৃতিক দুর্যোগ, সেগুলোর কথা উনি বলছিলেন যে সেটি হতে পারে। কিন্তু আমরা তো এও বুঝতে পারছি যে মনুষ্য সৃষ্টিও তো নানা দুর্যোগ চলে আসতে পারে। সেই সব বিষয়গুলো দেশের ভেতরে এবং বাইরে নানা রকম ষড়যন্ত্র যেটি আপনি বলছিলেন সেগুলো থাকতে পারে। সেই সব বাস্তবতায় দাঁড়িয়ে সরকার এবং বিরোধী দলের জাতীয় স্বার্থগুলোতে কিভাবে এক কাতারে দাঁড়াতে পারে, তাদের ভিতর যদি এই বিভেদগুলো থাকে তাহলে তো বহিঃশক্তি বলি আর অভ্যন্তরের ষড়যন্ত্রকারী বলি তাদের সুযোগটা বাড়ে। আপনার কাছে কি মনে হয়? আমরা কিন্তু আসলে একটা কথা ভুলে যাই যে সরকারের বাজেটটা বা সরকারটা একটা নির্বাচনের মাধ্যমে আসছে, কিন্তু এটা একটা সাধারণ এবং স্বাভাবিক নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে এই সরকার তৈরি হয় নাই। যারা ক্ষমতায় আছেন এবং যারা বিরোধী দলে আছেন দুপক্ষই কিন্তু এসছেন একটা ফেসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে, এবং ফেসিবাদকে হটিয়ে তাহলে ঐক্যের একটা মূল বিষয় হচ্ছে ফেসিবাদ রোখো। ফেসিবাদকে যদি রুখতে হয় তাহলে সেই রোখাটা কিন্তু মুখের কথা নয়। ফেসিবাদ রুখতে হলে তাকে যেমন আভ্যন্তরীণভাবে রুখতে হবে, বাইরে এবং ফেসিবাদ কোথায় আছে? ফেসিবাদের নেতা ভারতে অবস্থান করছে, সীমান্তে কোলাহল চলছে, তাহলে ফেসিবাদের আক্রমণের দিকটা হচ্ছে সীমান্ত, অভ্যন্তরে হচ্ছে তার সিমটম। এখন এই অভ্যন্তরের সিমটমকে আপনি আজকে যে কথাটা আমরা আলোচনা করছি, একটা কথা এখানে বলি, আমরা বলছি মেগা প্রজেক্ট। আমরা কিন্তু অবাক হয়ে যাই, আমার কাছে মনে হয় যে চোর সারা রাত চুরি করে পুকুরে গোসল করে বলে মুমিন গোসল করতে পারবে না এমন কোনো কথা কোথাও লেখা নাই। সেও কিন্তু তাহাজ্জুদ পড়ার জন্য গোসল করতে পারে। গোসল করার কারণেই চোর এবং মুমিন এক জায়গায় দাঁড়াবে, এই কথাটা ঠিক না। আপনি বলছেন দুর্নীতির ভয়ে মেগা আওয়ামী লীগ চোর, প্রজেক্ট বন্ধ, আওয়ামী লীগ চোর বলে আমি তিস্তা ব্যারেজ এবং পদ্মা ব্যারেজ করব না, যে আমাদের জীবন রক্ষাকারী ব্যারেজ করব না, আওয়ামী লীগের মতো চোর বলবে বলে চোরকেই চোর বলবে। আমাকে তো প্রমাণ করতে হবে যে চোর এক জিনিস, মানুষ এক জিনিস। মানুষ এবং চোর এক কাতারে বসে না বলেই চোর ফ্যাসিস্ট, আর যারা চোরের বিরোধী তারা জনগণের সমর্থন পায়। প্রশ্নটা হচ্ছে এখানে আমাদের জাতীয় বাঁচা মরার প্রশ্ন, কিন্তু যে প্রশ্নটি করছে ঐক্য করতে হবে কোথায়, ওই সূত্র ধরে ঐক্য করা যাবে না। আওয়ামী লীগ চুরি করেছে বলে ওই একই সিমটম দেখে আপনি মনে করবেন যে 2 2 4 হয়, যোগ করলে এবং পূরণ করলে, আবার 3 3 9 হয়, যোগ করলে 6 হয়। সুতরাং সব অঙ্ক এক জায়গায় একভাবে মেলে না। বর্তমান অঙ্ককে যদি আপনি 15 বছরের অঙ্কে মেলাতে চান যে 15 বছর আওয়ামী লীগ চুরি করছে বলে এই সরকার ওই ধরনের কর্মকাণ্ড করতে পারবে না, ব্যাপারটা ঠিক সেরকম না। বরং যে ব্যাপারটা আপনাকে দেখতে হবে যে মূল শত্রু সেটা দুর্বৃত্তায়িত শক্তি, সেটা চোর, সে জাতীয় সম্পদ লুণ্ঠনকারী, জাতীয় সম্পদ লুণ্ঠনকারী, জাতীয় চরিত্র লুণ্ঠনকারী, জাতীয় পরশ অপহরণকারী। এর বিরুদ্ধে আপনাকে সততার নিদর্শন স্থাপন করতে, এই যে সততার পরাকাষ্ঠা নির্বাচনের জন্যই কিন্তু আমাদের জাতীয় ঐক্যের ক্ষেত্র হবে ভিত্তি। এখানে কোনো দালালি, চাপাবাজি বা তার মোসাহেবি করার দরকার নাই। ঠিক সঠিক কাজটাকে সঠিক বলা। আজকে বলতে হবে যে আজকে আমাদের পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ বা তিস্তা ব্যারেজ করার সময় আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ প্রজেক্টটা আমাদের দরকার, কিন্তু সেটা যাতে ট্রান্সপারেন্ট থাকে, তার সততার জন্য সেইখানে বিরোধী দলের ভূমিকা রাখা দরকার যে হ্যাঁ এইটা চোর যাতে না, আমি চুরি হবে বলে প্রজেক্ট বন্ধ করে দেবো। আজকে যদি পানি সেখানে মনিটরিং করবে না, চুরি আজকে যদি আমি পদ্মার পানি আটকা রাখতে না পারি তা আমার নদী তো বাঁচবে না, আমার নদীতে মাছ থাকবে না, আমি ইলিশ মাছটা পাবো না, কৃষক বাঁচবে না। তাহলে কৃষককে বাঁচাতে হবে, তিস্তা না হলে উত্তরবঙ্গ বাঁচবে না, এটা তো কোনো সন্দেহ নাই। অসংখ্য ধন্যবাদ। আপনার বক্তব্য একেবারে স্পষ্ট। আমি চেষ্টা করতে চাই এই লাইনে যে জাতীয় ঐক্যটা দরকার জাতীয় উন্নয়নের জন্য। উন্নয়ন বিরোধী যে ঐক্যটা সেটা হচ্ছে বিভেদ সৃষ্টিকারী এবং ফেসিবাদের পক্ষের, সেখানেই বিরোধিতা করা দরকার।